কিছু আপডেট থাকে যে আপডেটগুলো কখন বলতে পারবো সেটা মানে ভেবেই মনের ভেতরে একটা আলাদা মানে কি বলবো আনন্দ কাজ করে। তেমন একটা আপডেট পেয়েছি, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে সবথেকে বিগেস্ট আপডেট হতে পারে এই বছরের, হয়তো ওয়ান অফ দ্য বিগেস্ট এটা আপডেট। এবং যখনই আপডেটটা অফিসিয়াল ভাবে কনফার্মেশন দেওয়া হবে তখন মানে গোটা ইন্ডাস্ট্রি পুরো ছিটকে যাবে। এবং যারা দিন ধরে জিদ্দাকে খিল্লি করেছে এটা ওটা নিয়ে এটা ওটা নিয়ে জাস্ট মুখে কুল মেটে যাবে। তাদের খুঁজে পাবেন না কোন গর্তে কোথায় ঢুকে যাবে, কত বছর ধরে ঢুকে থাকবে কোনো আইডিয়া নেই। মানে যারা এই ধরুন নেগেটিভিটি শুরু করেছে, এই যে জিদ্দার ধরুন মানুষ সেরকম বক্স অফিস করতে পারলো না, তো জিদ্দার যাই আসছে সেটাকে নিয়ে খিল্লি, এই যে বুমেরাং পোস্টার এসছে, বিভিন্ন নাম করা ফেসবুক পেজ টেজে দেখছি মানে তুমুল খিল্লি হচ্ছে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই কিচ্ছু নেই, জাস্ট মানে মানুষটার প্রতি একটা হিংসা থেকে খিল্লি শুরু করেছে। যখনই আপডেটটা আমি যেটা নিয়ে কথা বলি যখন আসবে না সামনে, মানে কি বলবো মুখ থেকে একটা ডায়লগ বেরোবে না, জাস্ট ফেটে চৌচির হয়ে যাবে সত্যি কথা বলতে গেলে। সেরকম একটা আপডেট পেয়েছি, বিগেস্ট আপডেট। এবং আমি জিদ্দাকে কতটা ভালোবাসি তোমরা জানো, যবে থেকে ইউটিউব শুরু করেছি বা আজ অব্দি জিদ্দার প্রতি আমার রেসপেক্ট কতটা তোমরা জানো। তো এতটা বড় আপডেট জিদ্দার রিলেটেড এখন অব্দি আমি অনেক কিছু দিইনি। মানে চেঙ্গিস, রাবণ, মানুষ, বুমেরাং, এই যে আপডেট যেগুলো নিয়ে কথা বলেছি বা বস 3, এই আপডেটগুলো না বাচ্চা। কারণ এটা জিদ্দার জীবনের বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা কোথাও গিয়ে বিরাট বড় ব্যাপার। তো এটা কি আপডেট আমি পুরো ডিটেলসটাই জানি, মানে কি নিয়ে কথা বলছি পুরোটাই জানি, তবে সবটা ডিটেলস এই মুহূর্তে বলা যাবে না। কারণ কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার রয়েছে, কিছু গোপনীয় ব্যাপার রয়েছে, কিছু সিক্রেট রয়েছে, যেটা এই মুহূর্তে রিভিল করা মানে টিমের তরফ থেকেই মানে এটা পসিবল নয়, করা এখন যাবে না। যে কারণে আমি যেটুকু যে জানতে পেরেছি সেটা নিয়ে কথা বলতে চলেছি এখন। তো বলে রাখি তোমাদেরকে, জিদ্দা কিন্তু বলিউডে পা রাখতে চলেছে। একদম তোমরা ঠিক শুনছো। এবার তোমাদের মাথায় আসতে পারে কোনো বাংলা সিনেমা নিয়ে কি আবার প্যান ইন্ডিয়া, চেঙ্গিস যেরকম হলো, মানুষ যেরকম হলো, একদমই না। মানুষটা বলিউডেই পা রাখতে চলেছে, বলিউড থেকে জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছে। আজকে চেঙ্গিসের সাফল্য নিয়ে যত এটা ওটা কথাবার্তা হয়, আজকে বাংলার প্রত্যেকের বক্স অফিস কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, মানে এর মধ্যে সীমাবদ্ধ। সেখানে মানে জিদ্দার বক্স অফিস তো দূরের কথা, জিদ্দার মানে বক্স অফিস আসে হচ্ছে গিটি গ্যালাক্সি থেকে। মানে বাকিদের বক্স অফিস যেখানে আটকে রয়েছে অন্যদিকে, সেখানে জিদ্দার আমরা বক্স অফিস আপডেট দিই গিটি গ্যালাক্সি থেকে। তো জিদ্দা তো ওখানেই অনেক দূর এগিয়ে গেছিল। তাও অনেকের এটা ওটা প্রশ্ন ছিল আদৌ কি এই বক্স অফিস হয়েছে হ্যান ত্যান। তো চেঙ্গিসের যে সফলতাটা মুম্বাইতে কিসি কে ভাই কিসি কি জানের সামনে দাঁড়িয়ে, সেটা জিদ্দাকে একটা তুমুল ওখানে একটা মানে পরিচিতি দিয়েছিল। তখন আমি বলেছিলাম, তখন অনেকের বিশ্বাস হয়নি। তো বলে রাখি, জিদ্দার কাজ মুম্বাইতে এতটাই প্রশংসিত হয়েছে, ইতিমধ্যে বলিউড থেকে জিদ্দার কাছে অফার এসছে। এবং অনেকের প্রশ্ন, এটাই কোনো সিনেমা? না, সিনেমা কিন্তু এটা নয়। এটা বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য বিগেস্ট একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে একটা সিরিজ হতে চলেছে, একটা ওয়েব সিরিজ হতে চলেছে। এবং সেই ওয়েব সিরিজে কিন্তু জিদ্দা কিন্তু কাজ করতে চলেছে। কি ওয়েব সিরিজ আমি জানি, কিন্তু এই মুহূর্তে বলা বারণ রয়েছে স্ট্রিক্টলি। তখন আমি মানে যখন পারমিশন পাবো তখন অবশ্যই বলবো। পরের মাস থেকে এটা শুটিং স্টার্ট হতে চলেছে। এখন অবধি খবর পরের মাস থেকে এটা শুটিং স্টার্ট হবে। এবং জিদ্দার তরফ থেকে কনফার্ম করা হয়েছে, জিদ্দা অফিসে গিয়ে তাদের রীতিমতো কথা বলে সবকিছু ফাইনাল করেছে। মানে পরের মাস থেকে শুটিং স্টার্ট হবে। এবং যেটুকু খবর মানে পরবর্তীকালে কলকাতাতেও কিন্তু এইটার মানে শুটিং হতে পারে। এবং এখানে শুধু জিদ্দা নয়, বাংলার আরও দুজন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, আমি এখানে নাম বলতে পারছি না, তারা এর আগে অলরেডি বলিউডে কাজ করেছে, তারাও কিন্তু এখানে রয়েছে। মানে জিদ্দা একা কিন্তু নয়, জিদ্দা বাদে কিন্তু আরও দুটো কিন্তু বড় নাম কিন্তু থাকতে চলেছে, যারা অলরেডি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও কোথাও গিয়ে কিন্তু বড় নাম। তো বুঝতে পারছো এটা একটা বিরাট বড় আপডেট। এবং ওখানকার ওয়ান অফ দ্য মানে মানে আমার অত্যন্ত একজন পছন্দের পরিচালক। এবং বলা যেতে পারে যে পরিচালক এক ডাকে সবাই চেনে, যার বেস্ট কিছু কাজ মানে বলা যেতে পারে 100 কোটি, 150 কোটি, 80-90 কোটি কালেকশনের, যেরকম একজন পরিচালকের সঙ্গে কিন্তু যেটা কাজ করতে চলেছে, তার একটা ওয়েব সিরিজ আসতে চলেছে। এবং বলে রাখি, এটা ওয়েব সিরিজটা মানে যে ওয়েব সিরিজটা আসছে এটা কিন্তু সিজন 2। সিজন 1 অলরেডি খুব সফল হয়েছে। কোন ওয়েব সিরিজ আমি জানি সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। সেই ওয়েব সিরিজটা সিজন 1 প্রচণ্ড পরিমাণে মানে জনপ্রিয়তা পেয়েছিল এবং তখনই জিদ্দাকে অ্যাপ্রোচ করেছিল, জিদ্দা সেটা করেনি। তো এখন অবধি সেটার মানে সেকেন্ড সিজন হতে চলেছে। এবং সেটা মানে কলকাতা রুটের অনেকটা গল্পটা হতে চলেছে। তো সেটার জন্যই জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং বাংলা আরও রয়েছে। তো জিদ্দা ফাইনালি করতে রাজি হয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কবে অ্যানাউন্সমেন্ট আসে, কবে কি হয়। তো আমরা পড়ে রয়েছি বাংলা ইন্ডাস্ট্রি এটা ওটা নিয়ে, জিদ্দার কাছে এদিকে বলিউড থেকে অফার আসছে, চলো আমাদের সঙ্গে কাজ করো, মানে অফার ওখান থেকে আসছে। মানে বুঝতে পারছো চেঙ্গিস ওইখানে গিয়ে কি সফলতাটা এনেছে। তো বারবার জিদ্দাকে ছোট করা, জিদ্দাকে খিল্লি করা, অনেক কিছু নানা রকম চলেছে। অলরেডি যা মানুষটা করা করে যাচ্ছে, সে ওখানে চেঙ্গিস গিটি গ্যালাক্সিতে রিলিজ করে হাউসফুল দিয়ে নিজের জীবন আরও সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছে। আর যারা খিল্লি করছে তারা কিন্তু বাড়িতে বসে ডায়লগই দিয়ে যাচ্ছে। তো যখনই অ্যানাউন্সমেন্টটা পুরোপুরি সামনাসামনি আসবে তখন অবশ্যই প্রত্যেকে চুপ হয়ে যাবে। এবং এটা পুরোপুরি একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিলাম। আর এটা নিয়ে বাকিরা আমি জানি নেচে নেচে ভিডিও করুক, যা ইচ্ছে করতে করতে করুক, কোনো আমার প্রবলেম নেই। কারণ এটা সত্যি এক্সাইটেড একটা খবর, এক্সাইটিংই ব্যাপার। তো এটা নিয়ে যদি বাকিরা ভিডিও করে কোনো প্রবলেম নেই, কারণ এটা
আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় আপডেট যে এখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার বলিউডে কাজ করতে চলেছে এবং এটা আমি বলবো খুব ভালো সিদ্ধান্ত, কারণ সিদ্ধার্থ এখন সিনেমা মানে প্যান ইন্ডিয়া রিলিজ করছে, বুমেরাংও প্যান ইন্ডিয়া রিলিজ করবে আরও পরবর্তীকালে আরও। তো প্যান ইন্ডিয়া পরিচিতির দরকার। আজকে যিশুদাকে সবাই এক বাক্যে চেনে, তার কারণ হচ্ছে সে সেই পরিচিতিটা তৈরি করতে পেরেছে ওখানে কাজ করে করে। আজকে জিদ্দা মানে সরি যিশুদা একটা সিনেমায় আছে মানে সেটা বিরাট বড় একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, প্যান ইন্ডিয়া লেভেলে আলোচনা চলছে, তাকে ওখানে সবাই এক বাক্যে চেনে। তো জিদ্দাও যেহেতু এখন তার সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করছে বিরাটভাবে, তো ওখানে তার একটা পরিচিতি হওয়া দরকার, যখন তার সিনেমা হিন্দি ডাব হয়ে ওখানে আসবে যেন লোকে এক বাক্যে বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটার কাজ এসছে। তো সেই কারণে এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এটা খুব বড় একটা সিরিজ হতে চলেছে এবং বলে রাখি বিগেস্ট একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে এই অফারটা এসছে এবং আমার খুব পছন্দের একজন পরিচালক বলিউডের, আপনাদের অনেকেরই পছন্দের খুব পরিচালক, তিনি কিন্তু অ্যাপ্রোচ করেছেন জিদ্দাকে। তো সেটা কে কি না কি তোমরা খুব শীঘ্রই হয়তো জানতে পেরে যাবে। তো ব্যাপারটা শুনে খুব ভালো লাগলো, এটা শুনে আরও ভালো লাগলো যে জিদ্দা অলরেডি রাজি হয়েছে এবং পরের মাস থেকে শুটিং হবে এবং হয়তো কলকাতাতেও শুটিং হতে পারে পরবর্তীকালে। তো দেখা যাক কি হয়। এর থেকে বেশি আর বলতে পারলাম না, কি সিরিজ না কি তোমরা পরে জেনে যাবে এবং বলে রাখি এটা খুবই বিশ্বস্ত একটা জায়গা থেকে জানতে পেরেছি। তো ভুল হওয়ার চান্স একদমই নেই, যদি না জিৎ নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলে যে না এই কাজটা করবো না, সেটা বাদে এটা ভুল হওয়ার কোনো চান্সই নেই। তো এটাই ছিল আজকে সব থেকে বড় আপডেট। মানে জাস্ট একটাই কথা বলবো, কিউ হিলা ডালা না, এর থেকে বেশি আর কিছু বলার নেই। এটাই হচ্ছে জিদ্দা, এটাই হচ্ছে জিদ্দার এরা। লোকটা কোনো কিছু প্রচার করে না, লোকটা যা করার করে যাচ্ছে ভাই, আমরা শুধু নানা রকম বলছি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটাই ছিল আজকে সব থেকে বড় আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো।